এর আগে আমরা অর্ধায়ু বা হাফ লাইফ সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি কিভাবে 1, 2 কিংবা 3 অর্ধায়ু পরে কোনো বস্তুর কতটুকু অবশিষ্ট থাকছে, প্রত্যেকবার অর্ধেক করে কমে যাচ্ছে। কিন্তু এটি খুব একটা কাজে আসবে না যদি আমরা এক অর্ধায়ুর অর্ধেক সময় পর বা একদিন পর বা 10 সেকেন্ড পর কিংবা ধরুন 10 বিলিয়ন বছর পর কতটুকু অক্ষত থাকছে তা বের করতে চাই। আর এই ব্যাপারটি বের করার উপায় আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে। ওটাতে একটু জটিল হিসেব নিকেশের ব্যাপার ছিল। যদি ক্যালকুলাস সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে ওটা আপনার না দেখলেও চলবে। ওখানে আমি এই সূত্রটি দেখিয়েছি যে যদি কোনো ক্ষয়িষ্ণু কোনো বস্তুর ক্ষেত্রে যে কোনো সময় পার হওয়ার পর ওই বস্তুটির অক্ষত অংশের পরিমাণ সমান বস্তুটির প্রারম্ভিক পরিমাণের সমান, তার সাথে গুণ হবে ই টু দি পাওয়ার যে কোনো একটি ধ্রুবক। আগের ভিডিওতে আমরা ধরেছি ল্যামডা, এবারে ধরতে পারি কে মাইনাস কে গুণ টি। যদি আমাদের জানা থাকে বস্তুটি কি এবং তার অর্ধায়ু কত, তাহলে কে এর মান বের করা সম্ভব এবং আরও প্রয়োজন মতো আরও বিস্তারিত হিসেবে যাওয়া সম্ভব। এবার তাহলে সেটাই বের করা যাক যাতে করে এই ব্যাপারগুলো আরেকটু পরিষ্কার হয়। আমরা দেখেছি যে কার্বন 14 অর্ধায়ু হলো 5730 বছর। 5730 বছর। এবার তাহলে দেখা যাক এই মানটি আমরা এই সমীকরণে বসানোর একটি উপায় বের করতে পারি কিনা। তাহলে এই সমীকরণটি থেকে আমরা বুঝতে পারছি যে এক অর্ধায়ু পর, অর্থাৎ যখন সময় টি সমান 5730 বছর, তখন এন অফ 5730 সমান বস্তুটির প্রারম্ভিক পরিমাণ, যা এখানে এন নট গুণ ই টু দি পাওয়ার মাইনাস এখানে টি সমান 5730 বছর, অর্থাৎ মাইনাস কে গুণ 5730, অর্থাৎ পার হয়ে যাওয়া সময়। আর অর্ধায়ুর সংজ্ঞা থেকে আমরা জানি যে 5730 বছর পর আমাদের হাতে অক্ষত বস্তুর পরিমাণ থাকবে বস্তুটির প্রারম্ভিক পরিমাণের অর্ধেক। প্রারম্ভিক পরিমাণের অর্ধেক। তাহলে আমরা যদি এখানে কে এর মান বের করতে চাই তাহলে দুই পক্ষকে এন নট দিয়ে ভাগ করে দিলাম, দুপাশে এন নট চলে যাবে। তাহলে হাতে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস 5730 কে, আমি শুধু এই দুটোর জায়গা পাল্টিয়ে নিলাম, ইজ ইকুয়াল টু হাফ। এবার দুপক্ষে লন নিলে কি পাবো? আমরা পাবো লন ই। লন ই এর মান ই এর পাওয়ার যাই থাকুক না কেন, যদি এ থাকে তবে লন ই টু দি পাওয়ার এ সমান এ হবে। তাহলে এখানে মাইনাস 5730 কে ইকুয়াল টু লন হাফ। লন হাফ। আবারও বলছি, এখানে আমি শুধু দুপক্ষে লন নিয়েছি, এপাশে আর এপাশে দুপাশেই। তাহলে এবার কে এর মান বের করা যাক। কে ইজ ইকুয়াল টু লন হাফ ডিভাইডেড বাই মাইনাস 5730। এটি আমরা আগের ভিডিওতেও করেছি, কিন্তু এখানে আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে দেখা যাক হাফ অর্থাৎ 0.5 এর লন কে ভাগ দিলাম 5730 মাইনাস 5730, উত্তর হবে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এখানে হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা অর্ধায়ুর মাধ্যমে এর জন্য কে এর মান বের করে ফেলেছি। তাহলে যে কোনো সময় ব্যবধানের জন্য, এখানে এটি হলো কার্বন 14 এর জন্য কার্বন 14, তাহলে অক্ষত কার্বন পরমাণুর পরিমাণ হবে শুরুর সময়কার কার্বনের পরিমাণ এন নট গুণ ই টু দি মাইনাস কে, যার মান আমরা একটু আগে বের করেছি 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 গুণ ইন্টু অতিবাহিত সময় টি। আর এই সূত্রটি শুধুমাত্র কার্বন 14 এর জন্য প্রযোজ্য। এটি যদি আমরা অন্য কোনো মৌলের জন্য বের করতে চাই তাহলে সেই মৌলটির অর্ধেও এখানে ব্যবহার করতে হবে কতটুকু বেঁচে থাকবে বা কে এর মান বের করার জন্য। এবার তাহলে এই সূত্রটির সাহায্যে একটি অঙ্ক করা যাক। ধরা যাক আমাদের কাছে কার্বন আছে, ধরলাম 300 গ্রাম কার্বন 14, 300 গ্রাম কার্বন 14, আর আমি জানতে চাই কতটুকু কার্বন থাকবে। কতটুকু কার্বন থাকবে ধরলাম 2000 বছর পর। 2000 বছর কতটুকু কার্বন আমাদের হাতে থাকবে। আসুন এবার সূত্রটি কাজে লাগাই। এন অফ 2000 সমান শুরুর সময়কার পরিমাণ, শুরু সময়কার পরিমাণ 300 গ্রাম গুণ ই টু দি পাওয়ার
মাইনাস 1.2 ইন্টু 10⁻⁻4 গুণ টি অর্থাৎ 2000 তাহলে উত্তর কত হবে? এখানে আগে থেকে এই 1.2 ইন্টু 10⁻⁻4 রয়েছে, এটার সাথে গুণ দেব 2000, আসলো 0.2419। আর এখানে যেহেতু আগে থেকে মাইনাস আছে আমি এখানেও মাইনাস বসিয়ে দেব, এটি হবে ই এর পাওয়ার। তাহলে আসুন পরের লাইনে যাই। তাহলে n অফ 2000 অর্থাৎ 2000 বছর পর আমাদের হাতে থাকা কার্বন পরমাণুর কার্বন সমান 300 গুণ e⁻⁻0.2419। তাহলে হিসাব করা যাক। এই ক্যালকুলেটরে অবশ্য কোনো ই বাটন দেখতে পাচ্ছি না, কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে ভালো হতো। যাই হোক, ই এর মান হলো 2.71। মানটি আরও অনেক বড়, কিন্তু আমি জাস্ট দশমিকের পর 2 ঘর ধরলাম, যার পাওয়ার হবে 0.24 নেগেটিভ। তাহলে উত্তর আসবে 0.78, যা গুণ হবে আমাদের প্রারম্ভিক পরিমাণ গুণ 300 গুণ 300 সমান আসলো 236 গ্রাম। তাহলে এটির উত্তর হবে 236 গ্রাম। তাহলে দেখা গেল যে এই সূত্রটির সাহায্যে আমরা আমাদের ইচ্ছে মতন সময় ব্যবধানের জন্য অক্ষত কার্বনের পরিমাণ বের করে ফেলতে পারছি, অর্ধায়ু ছাড়াও অন্য কোনো সময় ব্যবধানের জন্য। এবারে এটির মতো আরেকটি অঙ্ক করা যাক। ধরা যাক আমাদের কাছে ধরুন 400 গ্রাম কার্বন 400 গ্রাম কার্বন 14। আমি লিখছি 400 গ্রাম কার্বন 14। আর আমি এবার জানতে চাই কতটুকু সময় পরে কার্বনের পরিমাণ ধরুন 350 গ্রাম হবে। তাহলে এখানে সূত্র অনুযায়ী 350 গ্রাম সমান প্রারম্ভিক পরিমাণ ছিল আমাদের 400 গ্রাম গুণ e⁻⁻k অর্থাৎ -1.2 ইন্টু 10⁻⁻4 গুণ টি অর্থাৎ সময়। এবারে আসুন ওইখান থেকে টি এর মান বের করি। প্রথমে দুপক্ষকে 400 দিয়ে ভাগ করে দিই, তাহলে বাম দিকে কি দাঁড়ায়? 350 ভাগ 400 সমান আসে হচ্ছে 0.875 সমান e⁻⁻1.2 ইন্টু 10⁻⁻4 টি। এবারে দুপাশে লন নিয়ে নেই, লন 0.875 সমান, যেহেতু লন ই এর মান যেহেতু 1, তাই -1.2 ইন্টু 10⁻⁻4 ইন্টু টি। তাহলে এবারে টি হবে এটা ভাগ 1.2 ইন্টু 10⁻⁻4, তাহলে লন 0.875 ডিভাইডেড বাই -1.2 ইন্টু 10⁻⁻4 ইজ ইকুয়াল টু অতিবাহিত সময় টি, অর্থাৎ 400 গ্রাম থেকে কমে 350 গ্রামে আসতে কত সময় লাগলো সেটা। তাহলে এবার আসুন হিসাবটা বের করে ফেলি। এখানে হবে হচ্ছে 0.875 এর লন করতে হবে। প্রথমে লন করলাম, প্রথমে লন করার পর ওটাকে ভাগ করে দেব 1.2 e⁻⁻4। যেহেতু এটাও নেগেটিভ তাই আলাদা করে আর নেগেটিভটা নিলাম না, কারণ উপরেও একটা নেগেটিভ আছে। তাহলে টি সমান কি আসবে? টি সমান আসবে 1112 ইয়ার্স, মানে বছর। অর্থাৎ 400 গ্রাম থেকে 350 গ্রামে নেমে আসতে লাগলো 1112 বছর। হয়তো ব্যাপারটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এখানে শুধু একটা সূত্র মনে রাখলেই চলবে, একটা সূত্র, এই সূত্রটাই মনে রাখলে চলবে। কিভাবে এটা বের হলো সেটা যদি জানতে চান তাহলে এর আগের ভিডিওটি দেখতে হবে। যে কোনো বস্তুর ক্ষেত্রে এখান থেকে প্রথমে কে এর মান বের করতে হবে, যেটার মান আমরা জানি সেটা বসিয়ে, যেটা জানি না সেটা বের করে ফেলতে হবে। এর পরের ভিডিওতে আমি এরকম আরও কিছু ব্যাপার দেখাবো।